ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, বেগম জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়া না ছাড়ার বিষয়টি সেনাবাহিনীর উপরই ছেড়ে দেওয়া উচিত। এ বিষয়ে সরকার বা রাজনীতিবিদদের মাথা ঘামানোর প্রয়োজন নেই। সকালে ধানমন্ডির বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তাপসী রাবেয়ার রিপোর্ট। বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের বিধবা স্ত্রী বেগম জিয়ার সেনানিবাসের বাড়ি নিয়ে সরকার, প্রশাসন, বিচার বিভাগ বা প্রধানমন্ত্রীর মাথা ঘামানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেন সালাউদ্দিন কাদের চৌধুরী। সেনাবাহিনী সঙ্গে রাজনীতিবিদদের একটা ব্যবধান তো সৃষ্টি হয়েছে। এখন সেনাবাহিনীকেই সিদ্ধান্ত নিতে হবে যে এই বাড়িটা তাদের সেনাপ্রধানের বিধবা পত্নীকে থাকতে দেবে কি থাকতে দেবে না। এটা আমি মনে করি না যে আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথা ঘামানোর কোনো কারণ থাকতে পারে। আমি মনে করি উভয়ের স্বার্থে সেনাবাহিনীর ব্যাপারটা সেনাবাহিনীর কাছে ছেড়ে দেওয়া ভালো। সাকা চৌধুরী মনে করেন, জনবহুল এলাকায় ক্যান্টনমেন্ট থাকা উচিত নয়। একটা রাজধানীর মাঝখানে সেনানিবাস থাকবে, এটাই আমি ভালোভাবে দেখি। সেনানিবাস থাকবে দূর জঙ্গলে। এখন এটা হয়ে গেছে এখন রেসিডেন্সিয়াল এরিয়া। বেগম জিয়া তো একা না, না রাজনৈতিক দলের প্রধান তো না। এখানে রাজনৈতিক দল প্রধান কেন? এখানে বড় বড় ব্যবসায়ীরাও থাকে, কেউ যদি ব্যবসাও করতে, ব্যবসায়ী যদি থাকতে পারে, রাজনৈতিক দলের প্রধান কি অছুত হয়ে গেল নাকি? নিজের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এবং সাক্ষ্য প্রমাণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেফতার আমারে খাসি চুরি, গরু চুরিতে গ্রেফতার করে নিয়ে গেছিল 20 মাস 2 কম্বলে শোয়াইছে মঈনুদ্দিন আহমদ। আর প্রমাণের কথা বলছেন, তারই উত্তর দেই, আশা করি মনে কষ্ট পাবেন না কেউ। সাক্ষী দিয়েছেন আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিরুদ্ধে দুর্নীতির সাক্ষী দিয়েছেন কারা কারা? হায় হায় হায়, শেখ সেলিম, আব্দুল জলিল, নূর আলী, আজম চৌধুরী সাক্ষীর অভাব আল্লাহর মেহেরবানিতে মঈনুদ্দিন আহমদের কোনদিন অভাব হয় নাই। এই সরকার ওই যে কি যুদ্ধ কি অপরাধ কি ট্রাইব্যুনাল, ওনাদেরও অভাব হবে না আগামী দিনেও। ইনশাআল্লাহ আগামী দিনেও সাক্ষীর ইনশাআল্লাহ অভাব হবে না, প্রমাণের অভাব হবে না। জাতীয় সংসদকে মুদ্রায়ণ সংস্থার সঙ্গে তুলনা করে স্পিকারকে প্রধান মুদ্রাকর হিসেবে মন্তব্য করেন এই বিএনপি নেতা। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। অশুভকে প্রতিরোধের প্রতিজ্ঞা